নমস্কার বন্ধুরা, সোম পালিশ অ্যান্ড পেন্টে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের দেখাবো সোফা সেট পক্সির ওপরে ইপক্সির ওপরে পিউ পালিশ। পুরো পালিশটাই সিপি সেগুন কাঠের উপরে হবে। সোফা সেটটা পুরোটাই সিপি সেগুন কাঠের। আমরা 80 নম্বর হাতিমার্কা পেপার দিয়ে ঘষা চালু করে দিয়েছি। ভালো করে ঘষে নিতে হবে ফার্স্ট ক্লাসভাবে, কোনা কাঞ্চি। আমরা ভালো করে ঘষে নিচ্ছি কোনা কাঞ্চি, এবং যে টোনগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে ঘষতে হবে, কোনো যেন আপ ডাউন না থাকে। ঘষার পরে ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়ে আমরা এখানে এসডির ইপক্সি ব্যবহার করব। এর রেঞ্জ আছে 664 টাকা। দুটো মিলিয়ে হার্ডনার আর পক্সি মিলিয়ে 1200 টাকায় পাওয়া যাবে। পক্সিটা আমরা মিলিয়ে নেব, যতটা পরিমাণ পক্সি নেব ঠিক ততটা পরিমাণই হার্ডনার নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে প্রথম কোট আমরা ইপক্সি অ্যাপ্লাই করব। প্রথম কোট ইপক্সি অ্যাপ্লাই করব সর্বস্ব জায়গায় যেন লাগে, খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন এক পোস্ট দেওয়ার পরে এই ফাইবারগুলো কেমন জেগে উঠেছে। এটা শুধু ফাইবার জেগে উঠবে না, আপনার ঘষার উপরেই নির্ভর করবে আপনার ফাইবারটা কেমনভাবে জেগে উঠবে। এর জন্য ঘষাটা ফার্স্ট ক্লাস দিতে হবে। আমরা পুরো সেটটাই ইপক্সি লাগিয়ে নেব। এক কোচ ইপক্সি লাগানোর পরে আমরা পুটিংটা করে নেব। যেসব জায়গায় ছোটোখাটো ফুটো এবং জয়েন্টে যে ফাঁকা থাকে সেসব জায়গাগুলো আমরা পুটিং দিয়ে দেবো। পুটিংয়ে আমরা ব্যবহার করছি ব্রাউন, সিঁদুর, জার্মান বাদ দিয়ে আমরা পুটিংটাকে ভালো করে কাঠের কালার করে নিয়ে তারপরে আমরা এখানে লাগাচ্ছি। সাথে ফ্রেঞ্চ চকও দিয়েছি। সব জায়গায় চেকিং করে পুটিংটা লাগাতে হবে, কারণ কোথাও যদি ফাঁকা ফুঁকো থেকে যায় পালিশ করার পরে একদমই ভালো লাগবে না। সেই জন্য পুটিংটা ধ্যান দিয়ে করতে হবে, চারিদিকে নজর রেখে যেসব জায়গায় ফাঁকা ফুঁকো থাকবে সেসব জায়গায় পুটিংটা করে ফেলতে হবে। পুডিংটা শুকানোর পর আমরা 100 নম্বর সোফা পেপার দিয়ে ভালো করে ঘষে নেব সর্বস্ব জায়গায়, কারণ চেপে চেপে ঘষতে হবে যেন কাঠের যে আঁশ আছে সেই আঁশ পুরো সফট হয়ে যায়। আর নকশার যে কোনাকাঞ্চিগুলো, যেসব জায়গায় একদম কোনাকাঞ্চির মধ্যে পক্সির যদি কোনো মোটা ভাব হয়ে থাকে সেগুলোকে ভালো করে চেপে চেপে ঘষে তুলতে হবে। একদম দেখতে পাচ্ছেন আমাদের মিস্ত্রিরা কেমন ছাতু বের করে দিয়েছে ঘষে, একদমই পুরো ধুলো বের করে দিতে হবে, এরকম সেম ঘষতে হবে। ঘষার পরে ঝেড়ে ঝেড়ে নিয়ে আমরা দ্বিতীয়বার পক্সি অ্যাপ্লাই করব। সেম প্রসেসে আবার মিলিয়ে নিতে হবে, যেরকমভাবে আমরা আগের বার দেখিয়েছিলাম সেম প্রসেসে সমান সমানভাবে হার্ডনার এবং পক্সি নিয়ে নিতে হবে। তারপরে সোফায় অ্যাপ্লাই করতে হবে। পক্সি অ্যাপ্লাই করার পরে আবার যেসব জায়গায় আমাদের ছোটোখাটো ফুটো বাদ পড়েছিল সেগুলো আমরা চেকিং পুটিংটা করে নেব। কোথাও যেন ফুটো ফাটা না থাকে সেইভাবে পুটিংটা করতে হবে। এটাই লাস্ট পুটিং আমাদের, মানে চেকিং পুটিংটা যেন ভালো করে করতে হবে, কোথাও যাতে ফুটো না থাকে কিংবা ছোটোখাটো ছিদ্রও যাতে না থাকে। কেননা ফিনিশিং হয়ে যাওয়ার পরে যদি একটুখানি ছিদ্র থেকে যায় না, ছোটো ফুটো থেকে যায় না, বিচ্ছিরি লাগবে দেখতে। শুকানোর পরে আমরা আবার 150 নম্বর সোফা পেপার দিয়ে ভালো করে ঘষে নেব পুটিংটা শুকানোর পরে। ঘষা মাজা হয়ে গেলে ঝেড়ে ঝুড়ে নিয়ে আমরা তৃতীয় কোট ইপক্সি অ্যাপ্লাই করব। আপনারা চাইলে 2বারও ইপক্সি লাগাতে পারেন, 3বার না লাগালেও হবে। আপনারা চাইলে 2 কোটও এটাকে রাখতে পারেন, তারপরে রং টেচাপ করতে পারেন। দেখতে পাচ্ছেন তৃতীয় কোট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফাইবারগুলো কেমন ক্লিয়ার জেগে উঠেছে।
দেখতে পাচ্ছেন ফাইবারগুলো পুরো যা কাঠের যা ফাইবার আছে সব সর্বস্ব জায়গা একদম পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে তৃতীয়বার ইপক্সি মারার পরে। আমরা এবার রংটা টাচ আপ করে নেবো। আমরা রঙে ব্যবহার করেছি জার্মান অফ সিঁদুর, টিটেনিয়াম, এবার 2 রকমের ব্রাউন। যেসব জায়গায় প্যানা কাঠের 2-1টা জায়গায় অসার থেকে যায়, যে কাঠগুলো সারি হয় না, এবার যেসব জায়গায় আমরা পুটিং করেছি ফুটো ফাটাই সেগুলো আমরা রং টাচ আপ করে নেবো ভালো করে। দেখতে পাচ্ছেন রং টাচ আপ করার পরে কেমন লাগছে। সর্বস্ব জায়গায় রং টাচ আপ করার পরে পুরো অ্যাকুরেট এরকমই লাগবে। সব জায়গায় রং টাচ আপ করে নেওয়ার পরে আমরা সিলার অ্যাপ্লাই করেছি এখানে এইচডি পেন্টের পিউ সিলার। আমরা সিলার সহ হার্ডনার ভালো করে মিশিয়ে নেব। আমরা সিলারটাকে হালকা পাতলা করার জন্য এখানে এশিয়ান্টের A1 থিনার ইউজ করেছি। আমরা 1.5 লিটার সিলারের মধ্যে 300 গ্রাম থিনার ইউজ করেছি। 300-র কম দেওয়া যাবে কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে সিলারটা প্রচণ্ড পাতলা হয়ে যাবে, যখন মেশিন মারবেন গড়িয়ে পড়ার চান্স থাকে অনেক। এর জন্য কম দেওয়া যাবে কিন্তু বেশি দেওয়া যাবে না। আমরা মেশিন দ্বারা সিলার অ্যাপ্লাই করে দেবো সর্বস্ব জায়গায়, সোফা পুরো সেটে আমরা সিলার অ্যাপ্লাই করব। সিলার শুকানোর পরে 220 নম্বর স্টিল পেপার দিয়ে আমরা ভালো করে ঘষে নেব সর্বস্ব জায়গায়। যেসব জায়গায় আমরা সিলার অ্যাপ্লাই করেছি সর্বস্ব জায়গায় আমরা 220 নম্বর কাগজ দিয়ে ভালো করে ঘষে নেবো, চেপে চেপে ঘষতে হবে। এটাই আমাদের লাস্ট ঘষা, আর এই ঘষাটাই ফার্স্ট ক্লাস দিতে হবে। এটা ঘষার পরে পুরো মোমের মতন তেলা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ঘষার পরে কীরকম ডাস্ট বেরোচ্ছে, একদম পাউডারের মতন। এইভাবে চেপে চেপে ঘষতে হবে, যে ডাস্ট বের করতে হবে। নকশার কোনাকাঞ্চিগুলো ভালো করে ঘষতে হবে। যদি কোথাও বেয়ে পড়ে সেই জায়গাটা একদম ভালো করে ঘষতে হবে, কোথাও যেন বেয়ে পড়ার ছাপ পর্যন্ত না থাকে। দেখতে পাচ্ছেন ঘষার পরে কেরকম ডাস্ট বেরিয়েছে, পুরো একদম পাউডারের মতন ডাস্ট। সেম এইভাবেই ঘষতে হবে। ঘষা মাজা সবসময় ফার্স্ট ক্লাস রাখতে হবে। ঘষা মাজা ভালো না হলে পালিশ কখনোই ভালো হবে না। ঘষে নেওয়ার পরে আমরা ঝেড়ে ঝুড়ে নিয়ে ভালো করে ঝেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যে কোথাও যেন এই ডাস্ট, সিলারের যে ডাস্ট যেন না থাকে কোনাকাঞ্চি নকশার ভেতরে। ডাস্ট থাকলে যখন গ্লেজি মারা হবে তারপরে গ্লেজি যদি ওর উপর দিয়ে পড়ে সাদাটে ভাব ওই জায়গা হয়ে থাকবে, একদমই ভালো লাগবে না। এর জন্য কোনাকাঞ্চি ভালো করে ফ্রেশ করে ঝেড়ে নিতে হবে, যাতে কোথাও যেন সিলারের ধুলো না থাকে। ঝেড়ে নেওয়ার পরে আমরা যেখানটা গ্লেজি মারবো সেসব জায়গাগুলো ভালো করে জল ছিটিয়ে নিচ্ছি, যাতে কোথাও ধুলো না ওড়ে। কেন ধুলো উড়ে পড়লে একদমই পালিশের পুরো মর্যাদাটা নষ্ট হয়ে যায়, খসখসে হয়ে যায়। এই জন্য পুরো জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, যাতে কোথাও ধুলো বালি না ওড়ে। সিলার ঘষে নেওয়ার পরে আমরা এখানে গ্লেজি ইউজ করব এইচডি পেন্টের অটোকাট হাই গ্লেজি পিউ ফিনিশ। আমরা গ্লেজি মেশিন দ্বারা অ্যাপ্লাই করে দেবো। সর্বস্ব জায়গায় খেয়াল রাখতে হবে যাতে সব জায়গায় পড়ে, মেশিনটা সব জায়গায় পৌঁছয়। ফিনিশিংটা দেওয়ার পরে আমরা ঠিক গ্লেজের যে ভিডিওটা সেটা নিতে পারিনি, কারণ আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো। রাত্রিবেলা যেটুকুনি পেরেছি আমরা ভিডিওটা নিয়েছি, এর জন্য আমাদের ক্ষমা করবেন। পুরো গ্লেজটা আপনাদের ক্লিয়ারই দেখাতে পারলাম না। নেক্সট ভিডিওতে চেষ্টা করো পুরোটা ভিডিওটা দেখানো, নেক্সট সোফা সেট আমরা যখন পালিশ করব।
ধন্যবাদ আমাদের এতক্ষণ ভিডিওটা দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।